পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনগণ, তোমাদের ঐশ্বর্য সন্তান সন্ততি যেন তোমাদেরকে মাল সম্পদ তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন যেন না করে। যারা উদাসীন হবে তারাও তো ক্ষতিগ্রস্তর মধ্যে হবে। একটা আওয়াজ বলুন না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা শুনো শুনো, তোমাদেরকে আমি ছেলে সন্তান দান করেছি, তোমাদেরকে আমি ব্যবসা বাণিজ্য দিয়েছি, তোমাদেরকে আমি ইজ্জত দিয়েছি, তোমাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, কিন্তু সেই ধন সম্পদের পিছনে লেগে দিয়ে, সেই ছেলে সন্তানের পিছনে লেগে তোমরা আমি আল্লাহ থেকে বিমুখ হইও না, আমি আল্লাহ থেকে দূরে সরে যাইও না। কারণ তোমাকে আমি আল্লাহ তোমাকে সম্মান বানিয়েছি, তোমাকে আমি কোটিপতি বানিয়েছি। তুমি ছেলে একজন গরিব দুঃখী একজন ছেলে, সেই ছেলে থেকে তোমাকে আমি লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছি। কিন্তু তুমি সেই সম্পদের পিছনে পিছনে দৌড়তে দৌড়তে তোমাকে ছেলে ছিল না, তোমার কেন মেয়ে ছিল না, তোমাকে আমি একজন ছেলে সন্তান দান করেছি, তোমাকে আমি একজন মেয়ে সন্তান দান করেছি। তাদের পিছনে দৌড়তে গিয়ে, তোমাদের বিবির পিছনে দৌড়তে গিয়ে, তোমাদের টাকা পয়সার পিছনে দৌড়তে গিয়ে, তোমাদের অট্টালিকার পিছনে দৌড়তে গিয়ে আমি আল্লাহ থেকে তোমার বিমুখ হইও না, তোমরা সরে যেও না। যদি তোমরা সরে যাও, তোমাদের ছেলে সন্তান যদি আমি আল্লাহর কাছ থেকে যদি বেশি হয়ে যায়, তোমাদের ধন সম্পদ, তোমাদের অট্টালিকা, তোমাদের টাকা পয়সা, সমস্ত কিছু যদি আমি আল্লাহর থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছেন, ওগো আমার বান্দারা, অত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ এনেছেন, তা হলো জিকিরিল্লাহ। আল্লাহর জিকির মানে এখানে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর নামাজ আজকারের মধ্যে, জিকির আজকারের মধ্যে আল্লাহকে স্মরণ করা, এবং ধন সম্পদ ছেলে সন্তানের পিছনে না দৌড়ি, ছেলে সন্তানের পিছনে নিমগ্ন না হয়ে আল্লাহ পাকের বেশি বেশি ইয়াদ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে। জোর আওয়াজ বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলো, গো আমার বান্দারা, তোমাদেরকে আমি দিই নাই এমন কোনো সম্পদ না, তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমাকে আমি মেয়ে দিলাম, তোমাকে আমি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিলাম, কিন্তু সেই সম্পদ দুনিয়ার ক্ষণস্থায়ী, এগুলা চিরস্থায়ী নয়। তুমি এগুলার পিছনে দৌড়তে দৌড়তে, ক্ষণস্থায়ীর পিছনে দৌড়তে দৌড়তে চিরস্থায়ী সুখ শান্তিতে থাকার যে জায়গাটা আমি আল্লাহ তোমাদের জন্য পরকালের জীবনকে তোমাদের জন্য আমি সুখময় করার জন্য রেখেছি, সেই জীবনকে অতিবাহিত, সেই জীবনকে সম্মান তাজিম না করে ক্ষণস্থায়ী জীবনের পিছনে দৌড়তে দৌড়তে আখিরাতকে তোমরা বলি যে নাও। সওয়াল বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন যেন আপনি আল্লাহ পাক থেকে সম্পদের পিছনে দৌড়তে গিয়ে, ছেলে সন্তানের পিছনে দৌড়তে গিয়ে, জীবিকা অর্জনের জন্য পিছনে পিছনে দৌড়তে গিয়ে, এমনকি দুনিয়ার পিছনে পিছনে দৌড়তে গিয়ে আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে হাকামুল হাকিমিন, আল্লাহ যে গফুর, আল্লাহ যে গফার, আল্লাহ যে রহিম, আল্লাহ যে রহমান, তিনি যে একজন আছে, তার খবর আমাদের থাকে না। সেই জন্য হুঁশ করার জন্য ইমানদার মুমিন নরনারী যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানানো দিয়েছেন, তারা যেন ওই ক্ষণস্থায়ী জীবনের পিছনে পিছনে দৌড়ে গিয়ে আমি আল্লাহ থেকে যেন বিমুখ না হয়। সওয়াল বলুন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেউ সেটা সম্পদের পিছনে পিছনে দৌড়ে সময় নষ্ট না করে, দুনিয়ার পিছনে পিছনে দৌড়ে সময় নষ্ট না করে আল্লাহ পাকের জিকির আজকার, আল্লাহ পাকের হুকুম হাকাম সালার আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করে, সকল বলুন আমিন। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র, আখিরাতের ক্ষেত। আমরা আসছি দুনিয়ার মধ্যে সামান্য কিছু সময়ে, যে সামান্য সময়ে যতটুকু হায়াত আমি আপনি পেয়েছি ততটুকুর হিসাব আল্লাহর দরবারে একদিন কম অবশ্যই আল্লাহর দরবারে হিসাব অবশ্যই দিতে হবে। আপনি যা কিছু করেন না কেন, সোয়াব করলে সোয়াবের আমল আপনার দরবারে আপনার সামনে উপস্থিত করা হবে। আপনি যদি গুনাহ করে থাকেন সেই গুনার হিসাবও আপনার সামনে উপস্থিত করা হবে। কাল মাহশরের ময়দানে
মানুষ অনেক মিথ্যাবাদী হবে। মানুষ আল্লাহর দরবারে মানুষ বলবে, ওগো আল্লাহ, আমি তো এই গুনাহ করি নাই, আমি তো এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হই নাই, আমি তো যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হই নাই, আমি সুদ ঘুষের মধ্যে লিপ্ত হই নাই, আমি তো খারাপ কাজের মধ্যে লিপ্ত হই নাই। ওগো আল্লাহ, এখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু আমি গুনার মধ্যে নিমজ্জিত, এখন তো আমি তো জাহান্নামে হয়ে যাব, আমি তো জাহান্নামে হয়ে যাব, আমাকে তো ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ওগো আল্লাহ, আমি কি একটা সওয়াব, একটা আমল, কি ভালো কাজ, কি এত বছর জীবনের মধ্যে আমি কি একটা ভালো কাজও কি আমি করি নাই? তখন আল্লাহ বলবো, গো আমার বান্দা, শোনো শোনো, তুমি একদিন আমার রাসূলের উপর একদিন দরুদ শরীফ পড়েছিলা, সেই দরুদ শরীফ আমি আল্লাহ জমা রেখেছি। একটা আওয়াজ বলো না সুবহানাল্লাহ। সেই দরুদ শরীফের উসিলায় আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, তোমাকে আমি আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করেছি। আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি ফরিয়াদ, বেশি বেশি দরুদ শরীফ আমি সবসময় বলি, রাসূল পাকের বেশি বেশি দরুদ শরীফ আমাদের অবশ্যই পড়তে হবে। কারণ সেই দরুদ শরীফ একবার পড়বেন, দরুদ শরীফ একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা বুলন্দ হয়ে যাবে, এবং 10টা সওয়াব আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেবেন। আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়ার আমি ক্ষুধার্ত আহ্বান জানাবো। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে, যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটা একজন মুনাফিক সরদার, যার নাম ছিল উবাই ইবনে সুলুল, ওনার সাথে এই ঘটনার সাথে উনি যে একজন বেয়াদব গুস্তাখ রাসূল ছিলেন, মুনাফিক সরদারের উপর এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে খুতবা দিচ্ছেন। সমস্ত মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব মুবারক থেকে খুতবা শুনতেছেন, আলোচনা শুনতেছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে গিয়ে বলে দিচ্ছেন, ওগো মুসলমান, তোমরা যারা এখানে যারা ইমানদার লোক আমার সামনে উপস্থিত হয়েছ, তোমাদের মধ্যে এমন কতগুলো লোক তারাও আছে যারা মুনাফিক, যারা মুনাফিকের সরদার, তারাও তোমাদের মুমিনের সাথে তারাও কাতারের মধ্যে তারাও নিমজ্জিত আছে। আমি রাসূল দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা দেখো নাই, তোমরা দেখতে পাচ্ছ না। আমি রাসূল দেখি, আমি যার নাম ধরে ধরে বলবো, সেই ব্যক্তি যেন আমার মজলিস থেকে যেন উঠে চলে যায়। এই মুনাফিক যেন আমি রাসূলের কাছ থেকে যেন তারা দূরে সরে যায়। তারা ইসলামের শত্রু, তারা কোরআনে পাকের শত্রু, তারা হাদিসে পাকের শত্রু, তারা আমার সাহাবী কিরামদের শত্রু। তারা যেন আমার মজলিস থেকে তারা যেন দূরে সরে যায়। আমি একজন করে নাম ধরে বলবো, তারা যেন সাথে সাথে উঠে দাঁড়িয়ে যেন চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুক, তুমি দাঁড়িয়ে যাও, তুমি মুনাফিক, তুমি আমাদের মজলিসের মধ্যে থাকতে পারবে না, তুমি আমার আলোচনা শুনতে পারবে না, তুমি উঠে দাঁড়িয়ে যাও। হে মুনাফিক, তুমি উঠে দাঁড়িয়ে যাও। হে মুনাফিক, তুমি উঠে দাঁড়িয়ে যাও। হে মুনাফিক, তুমি উঠে যাও, তুমি আমাদের মজলিস থেকে চলে যাও। এভাবে বলতে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 36 জন মুনাফিককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে দৌড়ে তাড়িয়ে দিয়েছেন। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুমিন, যারা কাতারে লাগিয়ে মুনাফিকের সরদার, তারা যে বসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকলে গুনাগুন গায়, পিছনে গিয়ে তারা বদনাম করে। একটা আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। এই সমস্ত মুনাফিক সরদারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে তাদেরকে বাইর করে দিলেন, এবং তারা অবশেষেই সে মুনাফিক মুখের মধ্যে কাপড় বেঁধে লজ্জিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে তারা দূরে সরিয়ে গেছে। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকেও চিনেছেন, মুনাফিককেও চিনেছেন। তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য এই আয়াতে কারিমা যেহেতু মুনাফিকের উপর নাজিল হয়েছে, সেই জন্য আমি একটু ইতি টানলাম আয়াতে কারিমা দিয়ে। এমনকি এই আয়াতে কারিমার মধ্যে আরেকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, যে আয়াতে কারিমা হলো জিক্রিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির কাকে বলে? আল্লাহর জিকির এখানে অনেকেই বলতেছেন, এক নম্বর হলো আল্লাহ জিকির বলতে গিয়ে কি বলেছে,
বলেছেন কোরআন পাক তেলাওয়াত করা, আর কে কি বলেছেন বেশি বেশি ইস্তেগফার করা, আর কে কি বলেছেন বেশি বেশি দরুদ শরীফ পড়া, যেহেতু দরুদ পাকের মধ্যে আল্লাহ আছে, রসুল আছে। আর কেউ কি বলেছেন আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আবার কেউ কি বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। একটা আওয়াজ বলুন না আলহামদুলিল্লাহ। এইগুলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আর কেউ কি বলেছে আল্লাহর জিকির দ্বারা 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সমস্ত কিছু আল্লাহ পাকের জিকির, আল্লাহকে স্মরণ করা। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা মুমিনের হার্টের সমতুল্য। যে আমাদের একটা হার্ট আছে, সে হার্ট মাঝে মধ্যে দুর্বল হয়ে যায়, মানে বেহুশ হয়ে যায়, হাসপাতালে যেতে হয়। তাহলে হাসপাতালে না যাওয়ার জন্য মুমিন যেন দুর্বল না হয়, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ওপর বেশি বেশি জিকির আজকার করো। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সেই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যখন বেশি বেশি করবেন তখন আপনার কলব থেকে ময়লা দূর হয়ে যাবে, আপনার কলব হইবে পরিষ্কার, আপনার কলবের মধ্যে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, নিন্দা থাকবে না। আপনার কলবে সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থাকবে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সে বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা করেছেন, ওগো আমার বান্দারা, তোমরা আমার উপর বেশি বেশি আমাকে বেশি বেশি স্মরণ করো। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ওগো আমার বান্দারা, তোমরা আমাকে যদি বেশি স্মরণ করো, আমিও তোমাদেরকে বেশি স্মরণ করব। আমার নিয়ামতকে তোমরা শুকরিয়া জ্ঞাপন করবা, তোমরা কখনো অস্বীকৃতি করবা না, তোমরা কখনো কুফরি করবা না। তোমরা আমার নিয়ামত যা কিছু খেয়েছ, সমস্ত কিছু নিয়ামত খেয়ে আমি আল্লাহর দরবারে একবার আলহামদুলিল্লাহ শরীফ বলবা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওগো আমার বান্দারা, তোমরা কেউ অনেকেই গাড়ি বাড়ি নিয়ে, ধন সম্পদ নিয়ে সফল কাম হতে চাও, টাকা পয়সা নিয়ে ব্যাংক ব্যালেন্স নিয়ে সফল কাম হতে চাও। যদি আমি আল্লাহর কাছে যদি তুমি সফল কাম হতে চাও, তাহলে আমি আল্লাহর বেশি বেশি জিকির করবা। এখন আমরা জিকির করি কোনটা? কার বেশি মাল সম্পদ হবে, কে বেশি অট্টালিকা গাড়ি বাড়ি হবে, কার বেশি 3 তলা বিল্ডিং হলো আর 6 তলা বিল্ডিং কীভাবে হবে, কার 1 খানি জমি হলো আর 3 আর 2 খানি জমি কীভাবে তিনি নিবে, সেই জিকিরটা থাকে। কিন্তু আল্লাহর জিকির থাকে না। আল্লাহ বলে এগুলো তোমার জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এগুলো তোমার সফল কাম হবে না, তুমি কখনো এগুলো দিয়ে সফল কাম হবে না। শুধু হবে আমি আল্লাহর জিকির যদি তুমি বাড়াই দিতে পারো, তাহলে তুমি হলো সফল কাম, তুমি হলো খাঁটি মুমিন, তুমি হলো আমার কাছে সবচেয়ে বেশি মুত্তাকি। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? অবশ্যই চাই। স্মরণে শয়নে স্বপনে যেখানে যাই না কেন আল্লাহ যে আমার কাছে আছে, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'ানা। গো আমার বান্দা, আমি তোমার সবসময় তোমার কাছে আছি, সবসময় আমি নিশ্চয় নিশ্চয় তোমার শাহী রক্তে কি আরে বেশি কাছে আমি খোদা আছি। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি গুনাহ করলেও আল্লাহ দেখতেছেন, সওয়াব করলেও আল্লাহ দেখতেছেন। শুধু তাই না, 2জন ফেরেশতাও ফিট করে দিয়েছেন। তো তাদের ফিট করার কারণ হলো, তারপরেও আমরা বই করি না। কারণ একমাত্র যেখানে থাকি না কেন সব সময় যে পানির ভিতরে ডুব দিয়েও যদি এই রোজার অবস্থায় যদি পানির ভিতরে ডুব দিয়েও যদি পানি খেয়ে ফিরি, তো এখানে মনে করবেন কেউ দেখতেছে রে, দেখতেছে কে? আল্লাহর কাছ থেকে আপনি কখনো পর্দা করতে পারবেন না। সব সময় আপনি যেমন লাগে সীসা বিষয় ঢুকিয়ে যান। মালাকুল মওত বলা হতে, যিনি মালাকুল মওত রূহ কবজ করবেন আজরাইল আলাইহিস সালাম, যদি একটা সীসার ভিতরেও যদি আপনি যদি ঢুকে পড়ে থাকেন, সেই সীসার থেকে বাইর করে মালাকুল মওত রূহ কবজ করবে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি লুকানোর কোনো সুযোগ আল্লাহর কাছে আপনার নাই। একটা সিসি ক্যামেরা থেকে আপনি বাঁচতে পারতেছি না। যে সিসি ক্যামেরা যেখানে যতটুকু ফোকাস, 1 রুমও হোক, 1 রুমও 2টা হোক, 3টা হোক সিসি ক্যামেরা, তো তার থেকেও আমরা বাঁচতে পারতেছি না রুমের ভিতর একটা সিসি ক্যামেরা। আর যিনি কোটি কোটি সিসি ক্যামেরার মালিক, যিনি বানিয়েছেন, মাদার মেধা দিয়েছেন, ইনি হলেন রব্বুল আলামিন। তো তার কাছ থেকে আপনি কীভাবে বাঁচবো?
একটু চিন্তা করে দেখুন। সেই জন্য প্রত্যেক কাজ কর্ম ব্যবসা বাণিজ্য যা কিছু করি না কেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনতে সেগুলো করতে হবে। মানুষকে দুঃখ দেওয়ার জন্য ব্যবসা নয়, মানুষকে দুঃখ দেওয়ার জন্য নয়, বরং সুদ ঘুষ খাওয়ার জন্য নয়। এখন তো এলাকার মধ্যে বেশি বেশি সুদের হার বেড়ে গিয়েছে। 1000 মধ্যে 100 টাকা সুদ, 1 লক্ষর মধ্যে 1000 হন 2000 হন সুদ প্রত্যেকের একে ছড়িয়ে গিয়েছে। এই সমস্ত সুদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। যারা এই সুদগুলো খাচ্ছেন তারা আসলেই এক একটা বড় বড় আখিরাতের জন্য সাপ নির্মাণ করতেছেন। নাউজুবিল্লাহ বলেন। যে সাপ আপনাকে চুবুল মারতে থাকবে কিয়ামত রাত পর্যন্ত, আপনাকে আঘাত করতে থাকবে, গলার মধ্যে ফেঁচিয়ে আঘাত করবে। এই সাপ আপনার পেট বড় হয়ে যাবে, পেটের মধ্যে সাপ আপনাকে বিষাক্ত সাপ আপনাকে আঘাত করতে থাকবে। যে সাপে আঘাত করলে মাথার মগজ পর্যন্ত বাইরে হয়ে যাবে, পায়ের নিচ পর্যন্ত আপনি আঘাতেই পুরো শরীর শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুনের মালিক। আপনি সাপ যখন আপনাকে আঘাত করবে আপনি পুরো শরীর শেষ হয়ে যাবে, আবার ফায়াকুন বলার সাথে সাথে আপনি আবার ভালো হয়ে যাবেন। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তো আপনাকে এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যত খারাপ জিনিস আছে, বিষাক্ত জিনিস আছে, এগুলা দিয়ে যারা সুদ খায়, ঘুষ খায়, হারামের মধ্যে নিমজ্জিত আছেন তাদেরকে এইভাবেই তাদেরকে আঘাত করতে থাকবে শুধু কবরে যাওয়ার আগ পর্যন্ত। বাকি কবরে গেলেই তাদের আযাব শুরু হয়ে যাবে। 40 কদম যখন পার হয়ে চলে আসবেন তখন ওই কবরের মধ্যে একটা গরু ঢুকলেও, একটা ছাগল দিয়ে দেখেন কোনো এক সময় একটা গরু যদি ঢুকা দিয়ে উপরে তুলে দেন সে গরু পর্যন্ত সেখানে ঘাস খাবে না, চলে যায়। কারণ তারা জানে সেখানে কি চলে, আযাব চলে। যারা আওয়াজ করতে পারে না, কথা বলতে পারে না, বুবা গরু ছাগল, ইনারাই জানে কবরস্থানের মধ্যে কোন আযাব চলে, কোন গজব চলে, কার কবরের মধ্যে কি চলে কি না চলে। এগুলা ক্ষমতা দিয়েছেন জানার জন্য কাকে? যারা আওয়াজ করে কথা বলতে পারে না। যদি আমাকে আপনাকে দিত তাহলে আমি কখনো গুনাহ করতাম না, মসজিদের মধ্যে পড়ে থাকতাম। মসজিদে সর্বপ্রথম আগে আসার জন্য চেষ্টা করতাম, জুমার মসজিদে আগে আসে কাতার। কারণ এই প্রথম কাতারটা হলো কাদের কাতার জানেন? প্রথম কাতারটা হলো আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতাদের কাতার। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তো যারা আমরা প্রথম কাতারের মধ্যে মুসল্লি, সর্বপ্রথম মসজিদে ঢুকছি, তারা তো অত্যন্ত দামি মানুষ, অত্যন্ত দামি মানুষ। সেই জন্য কিয়ামতের ময়দানেও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 72 কাতার করাবেন, 73 কাতার হবেন, তোর মধ্যে সর্বপ্রথম কাতার হবে মুমিনের মুত্তাকিদের কাতার। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত দামি আল্লাহর ঘর মসজিদ, বিশেষ করে জুমার দিন সর্বপ্রথম আগে আসতে হয়। যেহেতু আজকে আমি ঘোষণা করেছিলাম গত জুমায় একটা ভাষার মধ্যে আলোচনা শেষ হবে, যেহেতু দিন ছোটো, একটা ফজরের মধ্যে আমাদের সমস্ত কিছু কার্যকলাপ শেষ হয়ে যাবে, তারপরেও মানুষ আসতেছে না। কারণটা কি জানি না, এত ব্যস্ত। আর তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন দিয়েছেন আমাদেরকে গুনাহ মাফ পাওয়ার জন্য, রহমতের আশায়। 7 দিন যদি গুনাহ করি, 7 দিনের মাথায় এসে আল্লাহর দরবারে যখন গুনাহ ক্ষমা চাইবেন, আল্লাহ বলে সমুদ্রে ফেলা থাকে যদি বেশি গুনাহ করে থাকো, আমি আল্লাহর দরবারে একটু মাথা নত করে মোমবাতির মতো নিজেকে গলিয়ে যদি আমি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাও, তাহলে আমি আল্লাহর রহমতের জোয়ার উঠে যাই, আমি আল্লাহর জজবা উঠে যাই। যতক্ষণ পর্যন্ত বন্দাকে গুনাহ ক্ষমা করি না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আরশ মহল্লার মধ্যে থাকতে পারি না। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ শান্ত হয়। সুবহানাল্লাহ বলেন। সেইভাবেই আল্লাহর দরবারে চাইতে হবে, চাইতে জানতে হবে। গুনাহ করতে জানতেছেন কিন্তু চাইতে জানবেন, এটা হতে পারে না। সেই জন্য নিজেকেই সমস্ত গুনাহকে সামনে নিয়ে আজকের জুমার দিন আল্লাহর দরবারে ফানা চাইতে হবে। বেশি বেশি জিকির আজকার তসবিহ তাহলিল আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করতে হবে এই জুমার দিনে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে আল্লাহকে জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য বেশি বেশি বলতেছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, 2 জন মানুষ, একজন মানুষ অপরজনকে দেখতেছে তিনি জীবিত, তিনি মৃত্যুবরণ করে নাই, বরং তার ভিতর আল্লাহর জিকির নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তার ভিতর নাই, আল্লাহর স্মরণ তার ভিতর নাই, তিনি জীবিত হয়েও তিনি মৃত্যু। একটা আওয়াজ বলুন না আউযুবিল্লাহ। তো বলতেছেন রাসূল করিম যে আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি তিনি জীবিত, আমার সামনে কথা বলতেছেন, তো ইনি কেন মৃত্যু হবে? ইনি মৃত্যু মানে এটাই, ইনার ভিতরে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর জিকির মানে 5 ওয়াক্ত নামাজ তার ভিতরে নাই। সেই জন্য ইনি জীবিত হয়েও ইনি মৃত্যু। সেই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন
এক জায়গায় আমরা যেখানে মসজিদের মধ্যে এখন বসে আছি, এখানে মসজিদের মধ্যে যখন আমি বসলাম উজু কালাম করে, এখন আপনার সামনে আপনার পাশে চতুর্পাশে ফেরেশতাও বসে আছে। সুবহানাল্লাহ বলে। ওই ফেরেশতার কাজ কি? ওই ফেরেশতার কাজ হলো আপনার গুনাহ মাফ চাওয়া, আপনার উপর আল্লাহ যেন আল্লাহর স্পেশাল রহমত আপনার উপর যেন নাজিল হয়। ওই ফেরেশতা আল্লাহর দরবারে সবসময় যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠবেন না, ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বাইর হবেন না, ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা আপনাকে আল্লাহ পাকের যত রহমত আছে সেই রহমত মাগফিরাত কামনা আপনার জন্য করে থাকে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যেখানে চলে, যেখানে মসজিদে চলে, মজলিসে চলে, মাহফিলে চলে, আল্লাহ স্মরণ যেখানে চলে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাইয়ে দিবেন। ওই ফেরেশতার কাজ হলো যেখানে যেখানে আল্লাহর নৈকট্য বান্দাগণ যেখানে যেখানে আল্লাহ পাককে স্মরণ করতেছে, রসুল পাকের ইয়াদগিরি চলতেছে, মিলাদে কিয়াম সালাতুল সালাম যেখানে যেখানে চলতেছে, ওই ফেরেশতার কাজ ঘুরে ঘুরে ওই সমস্ত মুমিন নরনারীর নাম তালিকা করা এবং তাদের মজলিসের মধ্যে বসে যাওয়া। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওগো আমার ফেরেশতারা, তোমরা যে মজলিসের মধ্যে বসে আছো, তোমরা যে মজলিসের মধ্যে বসে আছো, ওই মজলিসের মধ্যে আমার বান্দারা তো আমি আল্লাহ কি করতেছে, তারা কি করতেছে, তারা কি বলতেছে। তখন ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তারা তো আপনার জিকিরের মধ্যে মশগুল আছে, আপনার জিকির স্মরণ করতেছে, আপনি আল্লাহকে তারা জিকির করতেছে, আপনি আপনার বেশি বেশি তারা জিকির করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে কি তারা কি দেখেছে? তখন ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই, আপনাকে তারা তো দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, ওগো ফেরেশতারা, তারা আমি আল্লাহর জিকিরের পাশাপাশি তারা আর কি করতেছে, তারা আমি আল্লাহর কাছ থেকে কি চাই? তখন ওই সমস্ত ফেরেশতার উত্তর দিবে, ওগো আল্লাহ, তারা আপনার আটখানা জান্নাত তারা চায়। সুবহানাল্লাহ বলে। ওগো আল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওগো ফেরেশতারা, তারা কি আমি আল্লাহর জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তারা তো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা যদি আমি আল্লাহর জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি আকৃষ্ট হয়ে যেত। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওগো ফেরেশতারা, তোমরা বলো। তারা সেখানে বসে আমি আল্লাহ জিকির করতেছে, আমি আল্লাহ জান্নাত চাইতেছে। এই জান্নাত চাওয়ার সাথে সাথে তারা আর কি কোনো কাজ থেকে কিছুর থেকে তারা কি পরিত্রাণ পেতে চায়? তারা আর কি থেকে আমি আল্লাহর দরবার থেকে ফানা ফেসে দেয়? কি জিনিস? তখন ফেরেশতারা হবে, ওগো আল্লাহ, তারা তো জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা জাহান্নাম থেকে আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিলাম এবং তাদের জন্য জান্নাতে আলা মাকাম দান করলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ দেখতেছি ওই মজলিসের মধ্যে কতগুলা মানুষ আমি আল্লাহ জিকির করতেছি, আর কতগুলা মানুষ তার মুখের মধ্যে লাগাম টেনে আছে, তার মুখের মধ্যে শয়তান ঘর বাঁধলে শয়তান মুখ বন্ধ করে দিয়েছে, তিনি আওয়াজ করতে পারতেছে না, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারতেছে না, তিনি আমি আল্লাহর কথা তিনি কানের মধ্যে শুনতেছে না, আমি আল্লাহর কথা তার কলবের মধ্যে যাচ্ছে না, কারণ তাকে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ তার কানের মধ্যে আমি আল্লাহ পর্দা দিলাম, তার মুখের মধ্যে আমি আল্লাহ পর্দা দিয়ে দিলাম, তার কলবের মধ্যে আমি আল্লাহ পর্দা দিয়ে দিলাম, কারণ তারা মুনাফিক। তারা কি মুনাফিক? আমি আল্লাহকে তারা কখনো স্মরণ করে না। যদি বা স্মরণ না করলেও তোমরা যারা আমি আল্লাহকে স্মরণ করতেছ, আমি আল্লাহ তোমাদের উসিলায় হলেও তাদেরকে গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকেও তোমাদের সাথে জান্নাত দান করলাম। আল্লাহ পাক বান্দার কিভাবে গুনাহ মাফ করে দেখুন। এখন আপনি বালা মানুষ, আমি আল্লাহ জিকির করতেছি, এক পাশে মানুষ বসে আছে, আল্লাহর কোনো জিকিরই নাই, কথাবার্তা নাই, তারা কোরআন হাদিস শ্রবণ এখান দিয়ে শুনে এখান দিয়ে বাইর করে দে। কিন্তু আল্লাহ বলতেছেন, যারা আমাকে স্মরণ করতেছো, আমি জিকির আশ্রয় করতেছো, আমি আল্লাহ যে একজন আসি সেটা তোমার কলবের মধ্যে ধারণ করতেছো, ওই ব্যক্তি ধারণ না করলেও ওই মুনাফিক ব্যক্তিকেও তোমাদের উসিলায় আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছি এবং তোমাদের উসিলায় তাকেও জান্নাতের আলা মাকাম আমি আল্লাহ দান করেছি। একটা তাহলে বালা মানুষের সাথে থাকলেও, বালা খারাপ মানুষ যদি বালা মানুষের জুতাও যদি বহন করে সেটাও লাভ।
এই হাদিসে পাক থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 10 জন খারাপ মানুষ 5 জন ভালো মানুষ, এই 10 জন খারাপ মানুষ ওই 5 জনের সাথে যখন হাঁটবেন, ভালো মানুষের সংখ্যা তো কম দেশেই, এই 5 জনের সাথে যদি হাঁটেন তাহলে আপনাকে তাদের হুসিলা হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তা আল্লাহ চাহেন তো তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ভালো মানুষের সাথে হাঁটবেন, ভালো মানুষের পরামর্শ নেবেন, ভালো মানুষের সাথে হাঁটবেন, ভালো মানুষের সাথে চা খাবেন, ভালো মানুষের সাথে আড্ডা দিবেন, তাও আড্ডা কোরআন সুন্নাত ভিত্তিক আড্ডা, খারাপ বেহায়াপনা নয়, অপরের গীবত নয়, সুদ ঘুষের কথাবার্তা নয়, সুদ নিজেও খাচ্ছেন অপরকেও দিচ্ছেন এবং আপনি সহযোগিতা করতেছেন কথার মাধ্যমে, টাকা পয়সা নয়। যদি কথার মাধ্যমে যদি সহযোগিতা করেন তাহলে সেটাও আপনি সুদের সাথে সামিল হয়ে যাবে। একটা আওয়াজ বলুন না, নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল বলে লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকেই যুদ্ধ ঘোষণা করলেন আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করবে তাদের সাথে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করবেন, আর এক যুদ্ধ ঘোষণা করবেন যারা সুদ খায় ঘুষ খায় তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন। একটা আওয়াজ বলুন না, নাউযুবিল্লাহ। তাহলে 2 প্রকার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন। সেই যুদ্ধের মধ্যে এক প্রকার কি বললাম, আল্লাহর ওলি বুজুর্গগণ যাদের কথা কোরআন সুন্নাত ভিত্তিক আছে, যারা আল্লাহর বুজুর্গগণ যারা আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের। আর এক প্রকার যারা সুদ খায় ঘুষ খায় তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে আপনি বাঁচতে পারবেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত সুদ ঘুষ থেকে হারাম থেকে বাঁচার আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করে, গো আল্লাহ আমাকে এমন একটা বাক্য, এমন একটা শব্দ শিখিয়ে দিন যে শব্দের কারণে, যে বাক্যর কারণে আমি আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারবো, বেশি বেশি ডাকতে পারবো। এরকম একটা শব্দ আমি মুসা কলিমুল্লাহকে একটু শিখিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কলিমুল্লাহকে বলে, ওগো মুসা তুমি আমার উপর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করো। একটা আওয়াজ বলুন না, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কলিমুল্লাহ বলে, ওগো আল্লাহ এটা তো সর্বজনীন একটা শব্দ, যারা মুমিন নরনারী মুত্তাকি পরহেজগার যারা আছে তারা প্রত্যেকতে কালিমাটা পড়ে, তারা প্রত্যেকতে শব্দটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এটা ছাড়া অন্য কোনো শব্দ থাকলে আপনাকে ডাকলে আপনি শুনবেন, সাথে সাথে ডাকে সাড়া দিবেন, এরকম কোনো শব্দ থাকলে একটু বলে দিন। তখন আল্লাহ পাক রব্বুল মুসা কলিমুল্লাহকে বলে, ওগো মুসা আমি দুনিয়া সৃষ্টি করলাম, আসমান নিচে জমিনের উপরে যত জায়গা আছে সমস্ত জায়গাকে যদি এক পাল্লা দাও, তাহলে আরেক পাল্লা যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দাও, তাহলে ওই সমস্ত দুনিয়া আসমান নিচে যত জায়গা আছে সমস্ত জায়গা থেকেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বারে হয়ে যাবে। একটা আওয়াজ বলুন না, সুবহানাল্লাহ। সেই জন্য